আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি লেবু শরবত তৈরি করে দেখাবো। লেবু শরবত তো আমরা সবাই তৈরি করতে পারি, তবে আজকে আমি লেবু থেকে রস বের করার একটা বিশেষ পদ্ধতি দেখাবো। আশা করি পদ্ধতিটি সবার উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখে নিই। এর জন্য একটি লেবু নিয়েছি। লেবুটা মোটামুটি বড়ই। লেবুটা 3টা টুকরা করে কেটে নিব। আরেকটা লেবুর মাঝখান থেকে 2টা টুকরা এরকম গোল করে কেটে নিয়েছি। লেবুর টুকরা 2টার মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এটা আসলে গ্লাসের উপরে ডেকোরেশনের জন্য। একটি বাটি নিয়েছি, এর মধ্যে 2 গ্লাস পানি দিব। এবারে কেটে রাখা লেবু নিয়েছি, তবে লেবুটা আঙ্গুল দিয়ে এভাবে চিপবো না। আবার লেবু চিপার যন্ত্র সবার বাসায় নাও থাকতে পারে, তাই আমার মতো এরকম একটি চামচ দিয়ে খুব সহজেই লেবু থেকে রস বের করে নিতে পারেন। আঙ্গুল দিয়ে লেবু চিপতে চিপতে অনেক সময় আঙ্গুল ধরে যায়। এভাবে চামচ দিয়ে টেনে টেনে লেবু রস বের করলে একসাথে অনেক পরিমাণের লেবুও খুব সহজেই রস বের করে নেওয়া যায়। এই তো হয়ে গেল সবগুলি লেবু থেকে রস বের করে নেওয়া। এবারে দিয়ে দিব 6 চা চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটি চামচ দিয়ে চিনিটা লেবু পানির সাথে ভালো করে মিলিয়ে নিব। চিনি পানির সাথে ভালো করে গলে গেছে। একটি ছাকনা দিয়ে শরবতটা ছেঁকে নিব। শরবতটা ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে সার্ভ করছি। গ্লাসের মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে দিব। এবারে শরবত ঢেলে দিব। আরেকটি গ্লাসেও একইভাবে বরফ দিয়ে শরবত ঢেলে দিব। গার্নিশের জন্য কেটে রাখা লেবুর টুকরাগুলি গ্লাসের কিনারে এভাবে বসিয়ে দিব। আর সেই সাথেই তৈরি হয়ে গেল জান ঠান্ডা করা লেবুর শরবত। এই গরমে যে কোনো সময় খুব সহজেই ঝটপট এরকম লেবুর শরবত বানিয়ে নিতে পারেন। প্রসেসটা ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।